এই হারটা শুধু ভোটের অঙ্কের হার না, এটা ছিল একটা ন্যারেটিভের হার, আচরণের হার, রাজনৈতিক মেসেজিংয়ের হার। ৫ই আগস্টের পর তৈরি হওয়া বিশাল জনমত কেন ভোটে রূপান্তর হলো না? প্রথম কারণ ছিল অতিরিক্ত নৈতিক উচ্চমন্যতা। জামায়াত নিজেকে দুর্নীতি আর অপশাসনের বিপরীতে শেষ ভরসা হিসেবে দাঁড় করাতে চেয়েছিল। তারা দাড়ি, টুপি, জোব্বার ভিজুয়াল দিয়ে একটা সুপার ইসলামী পজিশনিং নিল। কিন্তু বাঙালি ধর্মভীরু হলেও নৈতিক অহংকার পছন্দ করে না। যখন নেতার বয়ানে নিজেকে আল্লাহ প্রদত্ত বিশেষ মর্যাদার মানুষ ভাবার ইঙ্গিত এলো, তখন সাধারণ মানুষের মনে ভক্তি নয়, অস্বস্তি তৈরি হলো। দ্বিতীয় বড় ধাক্কা ছিল ১৯৭১ প্রশ্ন। যে প্রজন্ম ৭১ দেখেনি তারা সোশ্যাল মিডিয়ার বয়ান দেখেছে, কিন্তু বাংলাদেশের সৃষ্টি নিয়ে যে ন্যূনতম ঐতিহাসিক সম্মতি আছে সেটাকে চ্যালেঞ্জ করার মুহূর্তেই একটা রেড লাইন ক্রস হয়ে গেছে। ১৯৭১ নিয়ে কোনো ক্ষমা বা অনুশোচনার ভাষা না দেখিয়ে উল্টো দাম্ভিক ভঙ্গি সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। রাজনীতিতে ভাষা আর ভিজুয়াল খুব জরুরি। ইউটিউবের আগ্রাসী গালিগালাজ আর অশ্রাব্য ভাষা সাধারণ গেরস্থ মানুষ, বিশেষ করে নারী ভোটারদের আতঙ্কিত করেছে। তার উপর একটিও নারী প্রার্থী না দেওয়া একটা স্পষ্ট সিগন্যাল পাঠিয়েছে। ২১ শতকের বাংলাদেশে নারীদের এই অদৃশ্যকরণ আর চলে না। মানুষ বিপ্লবের রক্ত নয়, স্থিতিশীলতা চায়। পত্রিকা অফিসে মব জাস্টিস আর আগুনের ঘটনায় জামায়াতের অস্পষ্ট অবস্থান মানুষকে ভাবিয়েছে। ভারত প্রশ্নে একদিকে যুদ্ধের ভাষণ, অন্যদিকে বন্ধুত্বের অঙ্গীকার, সাথে ছিল মারাত্মক স্ববিরোধিতা। একদিকে অমুসলিমদের সদস্যপদ না দেওয়া, অন্যদিকে হিন্দু ইনফ্লুয়েন্সারের জনপ্রিয়তাকে ব্যবহার করা। মানুষ এটাকে মুনাফিকি হিসেবে দেখেছে। জামায়াত ফেসবুকের হাইপকেই জনমত ভেবে বড় ভুল করেছে। ফেসবুকে বট বাহিনী দিয়ে ঢেউ তোলা যায়, কিন্তু মানুষের নীরব মন জয় করা যায় না। ইতিহাস নিয়ে ধোঁয়াশা আর শালীনতার মাত্রা ছাড়ানোর মাসুল তারা দিয়েছে ভোটের মাঠে। রাজনীতিতে আদর্শ জরুরি, কিন্তু সেই আদর্শ যদি আচরণে না থাকে, মানুষ তা ধরতে দেরি করে না। এই হারটা শুধু একটি দলের হার না, এটা একটা উগ্র রাজনৈতিক স্টাইলের প্রত্যাখ্যান। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু কোনো চরমপন্থার বিনিময়ে নয়।